নমস্কার বন্ধুরা, এই চ্যানেলের আর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। বর্তমান পৃথিবীতে প্রত্যহ কয়েক কাপ করে চা পান করা এমন একটি ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে যে চা ছাড়া আমরা দিনের শুরু কখনোই কল্পনা করতে পারি না। আজকের ভিডিওতে চা পান করার সময় কোন কোন মারাত্মক ভুল আমরা করে থাকি, যার জন্য আমাদের জীবনহানি পর্যন্ত ঘটতে পারে, সেই ব্যাপারে বিস্তারিত জানব। তার সাথে এটাও জানব দিনে সর্বোচ্চ কত কাপ পর্যন্ত চা পান করলে শরীরে কোনো ক্ষতিকর প্রভাব পড়বে না। তাহলে চায়ের জীবনহানিকর ক্ষতিকর দিকগুলি জানার জন্য ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন। তবে চলুন শুরু করা যাক। বহু বছর আগে চীন দেশের এক রাজার হাত ধরে এক আশ্চর্য রকমভাবে চা পান করার প্রথা চালু হয়। কিভাবে চা পান করার প্রথা প্রথম চীনে শুরু হলো, সেটি নিয়ে আমি অন্য একটি ভিডিওতে বিস্তারিত আপনাদের সঙ্গে আলোচনা করব। সেই আশ্চর্য পদ্ধতি জানার জন্য এখনই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। যাই হোক, চীনে প্রথম চায়ের প্রচলন হলেও বর্তমানে পৃথিবীতে জল এবং দুধের পর তৃতীয় সর্বোচ্চ পান করা পানীয়টি হলো চা। একটি সার্ভে অনুযায়ী বর্তমানে ভারত, বাংলাদেশ এবং পাকিস্তানের মানুষেরা গড়ে তাদের পুরো জীবনে প্রায় 30 থেকে 35,000 কাপ পর্যন্ত চা পান করে থাকে। চায়ে উপস্থিত অ্যামিনো অ্যাসিড মস্তিষ্ককে সতর্ক রাখতে সাহায্য করে এবং অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের ইমিউন সিস্টেমকে সচল রাখতে সাহায্য করে। চলুন এবার আমরা জেনে নিই চা পান করার ফলে শরীরে কোন কোন ক্ষতিগুলি হয়ে থাকে। প্রথম যে ক্ষতিকর দিকটি হলো চায়ের ক্ষেত্রে, সেটি হলো সকালে খালি পেটে চা পান করা। বহু মানুষ সকালে উঠে খালি পেটে চা পান করে থাকে। খালি পেটে চা পান করলে শরীরে অ্যাসিডিটি বেড়ে যায়। সাথে সাথে স্টোমাক থেকে নিঃসৃত গ্যাস্ট্রিক জুস, যেটা শরীরের বিভিন্ন পাচন ক্রিয়া ঠিক রাখতে সাহায্য করে, এই নিঃসৃত হওয়া এই গ্যাস্ট্রিক জুসটাকে অতিরিক্ত চা পান করার ফলে সেটি বন্ধ হয়ে যায়, যার ফলে সঠিকভাবে হজম না হওয়া, খাওয়ার সময় শরীরে মারাত্মক গ্যাস বা অ্যাসিডিটির সমস্যা হওয়া, এগুলি তৈরি হয়ে যায়। এবং তার সাথে সাথে পেটে ব্যথা, পেট যন্ত্রণা, সাথে মলত্যাগের সমস্যা এবং খিদে কম হওয়ারও সমস্যা দেখা দেয়। অর্থাৎ সকালে খালি পেটে যদি আপনি চা পান করে থাকেন প্রত্যহ, তাহলে এই অভ্যেসটি অবশ্যই আপনাকে পরিত্যাগ করা উচিত। প্রথমে সকালে এক গ্লাস ঠান্ডা জল খেয়ে এবং তারপর যদি পারেন কোনো হালকা কিছু খাবার খেয়ে আপনার চা পান করা উচিত। চায়ের দ্বিতীয় যে ক্ষতিকর প্রভাবটি হলো, সেটি হলো ইনসোমিনিয়া, অর্থাৎ ঘুম না আসা। একটি সার্ভে থেকে জানা গেছে একজন প্রাপ্তবয়স্ক মানুষ যদি প্রত্যহ 4 কাপের বেশি চা পান করে থাকে, তবে তা থেকে সে ধীরে ধীরে ইনসোমিনিয়া বা অনিদ্রার শিকার হতে পারে। অর্থাৎ আপনি যদি প্রত্যহ 4 কাপের বেশি চা পান করে থাকেন, তাহলে আপনার আস্তে আস্তে অনিদ্রা রোগ দেখা দেবে এবং আপনার রাত্রেবেলায় অনেকক্ষণ পর্যন্ত ঘুম হবে না, এবং যার ফলে আপনার মস্তিষ্ক আস্তে আস্তে কাজ করা বন্ধ করে দেবে। অর্থাৎ আপনি চা সবসময় অল্প পান করার চেষ্টা করুন। এবার চায়ের যে তৃতীয় ক্ষতিকর প্রভাব, সেটি হলো রক্তাল্পতা বা অ্যানিমিয়া। আপনারা ঠিকই শুনছেন, অতিরিক্ত চা পান করলে আপনার রক্তাল্পতা বা অ্যানিমিয়া দেখা দিতে পারে। আমরা অনেক সময় খাবার খাওয়ার পরপরই অনেকেই চা পান করে থাকি। চায়ের মধ্যে উপস্থিত ট্যানিক অ্যাসিড খাবারের মাধ্যমে আমরা যে আয়রনটি শরীরে আমরা পেয়ে থাকি, সে আয়রনটিকে বাধা প্রদান করে। চায়ের মধ্যে উপস্থিত ট্যানিক অ্যাসিডটি আমাদের শরীরে খাবারের মাধ্যম থেকে প্রাপ্ত আয়রনটিকে নিজের মধ্যে শুষে নেয়, এবং যার ফলে আমাদের শরীরে আস্তে আস্তে আয়রনের ঘাটতি দেখা দিতে শুরু করে, এবং অতিরিক্ত আয়রনের ঘাটতির ফলে আমাদের শরীরে রক্তাল্পতা বা অ্যানিমিয়াও লক্ষ্য করা যায়। তাহলে অবশ্যই খাবার খাওয়ার পরপরই চা খাওয়া থেকে বিরত থাকুন। চতুর্থত, চায়ের যে ক্ষতিকর প্রভাবটি দেখা দেয়, সেটি হলো ব্লাড প্রেশার বৃদ্ধি। চায়ের মধ্যে একটি উপাদান থাকে যেটির নাম হলো ক্যাফেন। এই ক্যাফেনটি চায়ের সাথে সাথে শরীরে প্রবেশ করে এবং এই ক্যাফেনের জন্য ব্লাড প্রেশার আস্তে আস্তে বৃদ্ধিপ্রাপ্ত হয়। তাই হাই ব্লাড প্রেশারে যে সমস্ত রুগীরা থাকেন, তাদেরকে ডাক্তার অতিরিক্ত পরিমাণ চা পান করা থেকে বিরত থাকতে বলেন। এবং আপনি যদি এখন থেকেই সচেতন না হয়ে থাকেন চা পান করার বিষয়ে, তাহলে পরবর্তী ক্ষেত্রে অতিরিক্ত চা পান করার ফলে আপনাকেও হাই ব্লাড প্রেশারের শিকার হতে হবে।
চায়ের যে পঞ্চম ক্ষতিকর প্রভাব সেটি হলো অনেক সময় আমরা লক্ষ্য করি যে বিভিন্ন চায়ের দোকানে আমরা যারা যারা চা পান করে থাকি তারা লক্ষ্য করলেই দেখতে পাবেন অনেক দোকানদার এমন আছেন যারা আগের বানানো চায়ের যে চা পাতাটি ব্যবহৃত হয়েছিল সেই চা পাতাটি না ফেলে দিয়ে পুনরায় ওই চা পাতাতে আবার জল দুধ ঢেলে পুনরায় আবার চা বানিয়ে ফেলে। এর ফলে বারবার একই চা পাতাতে এই চা ব্যবহারের ফলে আপনার পান করা চাটি কিন্তু বিষাক্ত হয়ে পড়ে। তাই এটি অবশ্যই লক্ষ্য রাখুন আগের ব্যবহৃত চা পাতা যেন আপনার চায়ে ব্যবহার পুনরায় না করা হয়ে থাকে। অর্থাৎ বারবার একই চা পাতা ব্যবহার করার ফলে আপনার চাটি কিন্তু বিষাক্ত হয়ে উঠতে পারে। চায়ের যে ষষ্ঠ ক্ষতিকর দিক সেটি হলো আমরা অনেকেই লাল চায়ের পরিবর্তে দুধ চাটিকে অধিক প্রেফার করে থাকি এবং এই দুধ চাটিকে সুস্বাদু বানানোর জন্য আমরা এতে অতিরিক্ত পরিমাণ চিনি ব্যবহার করে থাকি। একটা সার্ভে থেকে লক্ষ্য করা গেছে ১ কাপ দুধ চায়ে অন্ততপক্ষে ৪০ ক্যালোরি সুগার আমাদের শরীরে প্রবেশ করে এবং একটি প্রাপ্তবয়স্ক মানুষ যদি দিনে ৪ থেকে ৫ কাপ দুধ চা গ্রহণ করে থাকে তাহলে তার শরীরে ২০০ ক্যালোরি পর্যন্ত সুগার প্রবেশ করে থাকে, যা আমাদের শরীরের পক্ষে অত্যন্ত ক্ষতিকর। এই অতিরিক্ত সুগার প্রবেশ করার ফলে আমাদের শরীরে ফ্যাট বৃদ্ধি হয় এবং যার ফলে আস্তে আস্তে শরীর স্থূলতা বৃদ্ধি পায়, অর্থাৎ শরীর মোটা হতে শুরু করে। তাই অবশ্যই দুধ চা না খেয়ে লাল চাটিকে খাওয়া বেশি প্রেফার করে থাকুন। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওতে চায়ের কয়েকটি ক্ষতিকর দিক নিয়ে আপনাদের সাথে আলোচনা করলাম। আপনাদের শরীর সুস্থ রাখার জন্য অবশ্যই অতিরিক্ত পরিমাণ চা পান করা থেকে বিরত থাকুন এবং চা যদি পান করতেই হয় তাহলে অবশ্যই লাল চা পান করার চেষ্টা করুন। তবে চায়ের যে শুধু ক্ষতিই হয় তা নয়, চায়ের কিছু উপকারী দিকও আছে যেগুলি নিয়ে আমি আগামী ভিডিওতে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। তাই এই চ্যানেলের আগামী সমস্ত ভিডিওগুলি সবার প্রথমে দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন এবং সকলের সঙ্গে শেয়ার করুন।